সেদিন মিথ্যা বলছিলাম। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। খবরদার খবরদার, তোমরা আমারে ছুঁইবা না। কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে বানাইছো তোমরা? যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি। এই অনেক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বে। একটু টমেটো দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান, আমি একটু আপনার মন ভইরা দেখি। আপন মানুষটারে পাশে বসে খাওয়ানোর যে আনন্দ, যে তৃপ্তি, সেটা আমি আপনারা বুঝাইতে পারব না। আপনার মনে আছে আমাকে বিয়ার শুরুর দিকে আপনি অফিসে যাইতেন, আমি দুপুরবেলা আপনার জন্য রান্না করে নিয়ে যাইতাম। যখন ব্রেক দিত আপনার আমি বসে একসাথে খাইতাম। আমি আপনার দিকে তাকাই থাকতাম, আপনি মাঝে মাঝে নলা দিয়ে আমারে খাওয়াই দিতেন। আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি কিছুই বলি না। হ্যাঁ, বুঝতে পারছি, আপনার সবকিছুই মনে আছে। এখন তো আপনারে খাওয়ানোর মানুষের অভাব নেই। আমি কিছুই বলিনি। আমার খারাপ ভালো সবকিছু মনে থাকে। আমগো জীবনটা এমন কেন হইল? সবকিছু তেমন বদলাই গেছে, তাই না? আমি কোনদিন কল্পনাও করি নাই এরকম একটা কিছু হইল। আপনি বৃষ্টির ফোনটা ধরেন না। আপনি আমার সামনে বৃষ্টির লগে কথা বলে আমি খুব কষ্ট পাবো। কিন্তু বৃষ্টি তো টেনশন করবে। একটু পর তো আপনি চলেই যাবেন, এরপর না হয় কথা বলেন। আমি জানি আপনি আমার উপরে রাগ, আপনি আর আমার আগের মতো পছন্দ করেন না। আমি হয়তো বা কখনো আপনার ভালোবাসার মানুষটা হইতেও পারব। জানেন, আমি না সবসময় ভাবি আপনি আবার আমার কাছে ফিরে আইবেন, আমার গরিবের ঘরের রাজপুত্র আমার কাছে আইবেন।